আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোশটের আরেকটি ভিডিওতে আমি চলে এসেছি আবারও তোমাদের রাতুল স্যার। আজকে আমাদের টপিক হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া আর এই রিলেটেড ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ আর আয়রনের ভেজাল নির্ণয়। চলো শুরু করি। দেখো, জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে। আমি একটা এক্সাম্পল দিই তারপরেও। সাপোজ H2SO4 জিঙ্ক দিলাম, প্রতিস্থাপিত হয়ে জিঙ্ক সালফেট আর H2 আলাদা হয়ে গেল। এই বিক্রিয়ায় তোমরা যদি খেয়াল করো, জিঙ্কের এই পাশে জারণ মান ছিল 0, পরবর্তীতে এই পাশে বিক্রিয়ার পরে হয়ে গেছে +2, আবার হাইড্রোজেনের ছিল +1, এই পাশে হয়ে গেছে 0। এই বিক্রিয়ায় ভালো করে খেয়াল করে দেখবা জিঙ্কের জারণ সংখ্যা বাড়ছে, তার মানে জিঙ্কের এখানে জারণ হয়েছে, আর হাইড্রোজেনের জারণ সংখ্যা কমছে, মানে +1 থেকে 0-তে গেছে। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে বলা যায় যে বিজারণ হয়েছে। সহজভাবে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো তোমরা যে জারণ সংখ্যার বারণ হচ্ছে জারণ, ইলেকট্রনের ছাড়ন জারণ সংখ্যার বারণ হচ্ছে জারণ, আর এর বিপরীতটা হবে বিজারণ, ইলেকট্রনের ছাড়ন জারণ সংখ্যার বারণ। তো এই ক্ষেত্রে হাইড্রোজেন জিঙ্ক ইলেকট্রন ছেড়ে +2 হয়েছে, দুইটা ইলেকট্রন ছাড়ছে করে বিক্রিয়া করছে, আর এখানে হাইড্রোজেন এটা। কিন্তু একটা যে মজার ব্যাপার খেয়াল করো, এই জারণ প্রক্রিয়া আর বিজারণ প্রক্রিয়া কিন্তু একই সাথে হয়েছে, মানে একটা বিক্রিয়ার মধ্যে জারণও হয়েছে বিজারণও হয়েছে। এই কারণে এটাকে আমরা বলতে পারি জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার অর্ধেক হয়েছে জারণ, বাকি অর্ধেক হয়েছে বিজারণ। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তবে একটা মজার জিনিস খেয়াল করো, যদি এই জিঙ্ক না থাকতো তাহলে কিন্তু H2SO4 এর বিজারণ হইতো না। তার মানে যার জারণ ঘটে সে অ্যাকচুয়ালি আরেকজনের বিজারণ ঘটতে হেল্প করে। তো এটাকে আমরা কি বলতে পারি যে জারণ যারা তারা অ্যাকচুয়ালি আরেক অর্থে বিজারক, মানে আরেকজনকে বিজারণ হইতে হেল্প করে আর তার নিজের জারণ হয়। আর যার বিজারণ হয় তারা হচ্ছে জারক, মানে তার নিজের বিজারণ হয় কিন্তু সে আরেকজনকে জারণ করতে সাহায্য করে, ফলে তারা জারক। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার দেখি আমরা আমাদের ইন্টার লেভেলে কি ধরনের জারক বিজারক আছে যাদের সাথে আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়াটা করা লাগবে। দেখো, এখানে যে ছকটি প্রকাশ করেছি এই ছকের মধ্যে কিছু জারক বিজারক এবং মাধ্যম দেওয়া আছে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণে বেশি কাজে লাগবে। দেখো, জারকের লিস্টে কারা আছে: KMnO4, K2Cr2O7, FeCl3, Cl2, Br2 অথবা I2। এই যৌগগুলো হচ্ছে জারক হিসেবে বেশি ফেমাস। তার মধ্যে আমাদের যে বিক্রিয়াগুলো আসে এই দুইটা জানলেই মোটামুটি চলে, যে এই দুইটা দিয়ে কিভাবে করতে হবে এটা জানলেই চলবে। এই দুইটা জারকই সবচেয়ে বেশি আছে। বিজারকের মধ্যে দেখো H2C2O4, এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আমরা জানো HCCOH, এই যৌগটা হচ্ছে এটাও আসে। FeSO4 আর হচ্ছে এই যৌগ সবগুলাই মোটামুটি বিজারকের ক্যাটাগরিতে পরীক্ষার খাতায় আসতে পারে, বাট জারকের মধ্যে এই দুইটার বাইরে খুব একটা পাওয়া যায় না। আর এই জারণ বিজারণ বিক্রিয়াটা যে মাধ্যমে করা হয় সেটা হচ্ছে আমাদের জন্য অম্লীয় মাধ্যমে দেওয়া হয়, আর সেই অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে হচ্ছে H2SO4, অর্থাৎ H2SO4 এর দ্রবণের ভিতরে এই বিক্রিয়াগুলো করানো হয়। আর ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়া আমাদের গুহ স্যারের বইয়ে 2-1টা পেতে পারো, বাট আমাদের এইচএসসিতে ইন্টার লেভেলে খুব একটা আসে না। তো অম্লীয় মাধ্যমের এই বিক্রিয়াগুলোই মেইনলি আসে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের টপিকে যাই। এইবার দেখো, জারণ বিজারণের একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি। KMnO4 এর সাথে আয়রনের সাথে H2SO4 একটা মিশ্রণে যদি বিক্রিয়া করানো হয় তাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে হবে। এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। তো আমি হচ্ছে রেজাল্টগুলোকে লিখে ফেলি। তার আগে Fe এর সাথে যদি আমি H2SO4 দেই না, তাহলে সেটা FeSO4 হয়ে যায়। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, FeSO4 হয়ে যায়। তাহলে মেইন পাত্রে বিক্রিয়াটা হবে এরকম যে FeSO4 বা KMn, আগে লিখি KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4, এরা বিক্রিয়া করলে কি হবে? দেখো, এই ধরনের বিক্রিয়া সব ক্ষেত্রেই তোমাকে একটা জারক দেওয়া থাকবে, একটা বিজারক দেওয়া থাকবে, আর একটা মাধ্যম দেওয়া থাকবে। আর মাধ্যমটা সবসময় H2SO4 অথবা অম্লীয় যে কোনো মাধ্যম থাকতে পারে, বাট অম্লীয়র বাইরে তোমাদের খুব একটা দেবে না। তো KMnO4, FeSO4 আর H2SO4 এদের বিক্রিয়া চলো কিভাবে করতে হবে। আগে আমরা বিক্রিয়াটা করি, দেন হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণটা দেখাই। বিক্রিয়াটা হবে এরকম যে এখানে যেহেতু সালফেট আছে, তো H2SO4, এই SO4 সবগুলো ধাতুকে টার্গেট করে Fe2SO4
থ্রি তৈরি করবে, দেন হচ্ছে K2SO4 তৈরি করবে, দেন হচ্ছে MnSO4 তৈরি করবে, আর H2O তো থাকবেই। আশা করি এটা বুঝতে পেরেছো, H2SO থাকবেই। তো আমি পুরো বোর্ডটা ক্লিন করে সুন্দর করে জিনিসটা তোমাদেরকে প্রেজেন্ট করে পুরো ম্যাথটা কমপ্লিট করি। দেখো খেয়াল করো, আমি আবার যদি লিখি KMnO4 প্লাস FeSO4 2 প্লাস H2SO4, যেটা পাবো সেটা হচ্ছে Fe2SO4 3, আমি এটা এখানে লিখে নিলাম, প্লাস K2SO4 প্লাস MnSO4 প্লাস H2। দেখো এই প্রক্রিয়ায় আগে আমরা জারণকে টার্গেট করি। এখানে জারণ হয়েছে FeSO4 এর, কারণ এই বিজারক। তো ডিরেক্টলি আমরা এখানে লিখব জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়ায় কি পাই দেখো, Fe2 প্লাস সে একটা ইলেকট্রন ত্যাগ করে এই পাশে কি হয়েছে দেখো, Fe3 প্লাস হয়ে গেছে না, মানে সে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3 প্লাস হয়ে গেছে। এই কথাটাকে এখানে বাংলায় ব্যাখ্যা করে লিখতে হবে যে উক্ত পাত্রে FeSO4 বিক্রিয়া করে Fe2SO4 3 তৈরি করেছে, অর্থাৎ এখানে Fe2 প্লাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3 প্লাস আয়নে পরিণত করে জারণ প্রক্রিয়া সম্পন্ন করে। এই ব্যাখ্যাটা এখানে লিখতে হবে। এবার চলো আমরা বিজারণের কাছে চলে যাই, দেখি বিজারণে কি হয়েছে। বিজারণ অর্ধ বিক্রিয়া, আর এটাকে আমরা 1 নম্বর দেব, এই বিক্রিয়াটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার খেয়াল করো KMnO4 এ আমরা K পার্টটাকে যদি বাদ দিয়ে শুধু Mn4 লিখি, Mn4 লেখার কারণ হচ্ছে H2SO4 KSO4 এই আয়নগুলো হচ্ছে দর্শক আয়ন, তো তাদেরকে আমরা ইনক্লুড করব না। এটা যদি লিখি, একটু গ্যাপ দিয়ে আমি এই পাশে দেখাচ্ছি যে এটা হচ্ছে Mn2 প্লাস ক্রিয়েট করছে। খেয়াল করো এখানে যদি আমরা Mn এর জারণ সংখ্যা বের করি x মাইনাস 2 × 4 ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু +7, মানে এই পাত্রে এই বিক্রিয়ায় MnO4 মাইনাসের জারণ সংখ্যা ছিল +7, হয়ে গেছে এখন +2, তার মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে না, 7 থেকে 2 চলে গেছে। তো এখানে আমরা লিখব +5 ইলেকট্রন, সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। খুবই ভালো কথা, সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। কিন্তু অক্সিজেনেরটা খেয়াল কর, অক্সিজেনের বেলায় 4টা অক্সিজেন কি করে জানো, সে 4টা অণু পানি তৈরি করে। সব ক্ষেত্রেই অক্সিজেন এরকম 4টা অণু পানি তৈরি করবে, বাট এই 4 অণু পানি দেওয়ার জন্য আমাকে 4টা হাইড্রোজেন 2 বা 8টা হাইড্রোজেন আয়নকে আনতে হয়েছে না। এই 8টা হাইড্রোজেন আর আমরা কি করব বলতো, এটা এই পাশে আমরা যুক্ত করে দেব 8H+। 8টা হাইড্রোজেন আয়ন যুক্ত করে দিছি কারণ এখানে পানি ক্রিয়েট করা লাগছে। তো ইন সামারি Mn 7 থেকে 2 হয়েছে, এই কারণে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, অক্সিজেন 4টা পানি তৈরি করছে, সেই কারণে হাইড্রোজেনকে আবার অ্যাড করা লাগছে। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দেব। খেয়াল করো যেহেতু এটা আয়ন ইলেকট্রন সমতাকরণ, তো ইলেকট্রনের কিন্তু সমতা হয় নাই। কি করতে হবে দেখো, পুরো 1 নম্বর সমীকরণকে যদি আমি 5 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করে দেই তাহলে হিসাবটা কমপ্লিট হবে। তো এই কাজটা আমি পুরোপুরি একটু ক্লিন করে তারপর করি। যদি আমি এটা করি তাহলে খেয়াল করো কি হবে, 5-এর সাথে গুণ করে দেই, তাহলে ওখানে 5 Fe2 প্লাস MnO4 মাইনাস প্লাস 8টা হাইড্রোজেন, কারণ ইলেকট্রনগুলো কাটাকাটি চলে যাবে, হবে হচ্ছে 5 Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O। এটা হচ্ছে নর্মাল ম্যাথ। বাট এই ক্ষেত্রে এখনই শেষ না, আমাদেরকে এখন দর্শক আয়ন যোগ করে দেখাইতে হবে। তো আমি এখন দর্শক আয়ন যোগ করে যদি দেখাই তাহলে যেটা পাবো, দর্শক আয়ন যোগ করার ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে ব্যালেন্স করার ব্যাপারে। আমি লিখলাম যে দর্শক আয়ন
যোগ করে পাই, দর্শকায়ন যোগ করে পাই। দেখো দর্শকায়ন যোগ করে আমরা কি পাই? দর্শকায়ন যোগ করে পাই 5 Fe2+ যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি FeSO4 থেকে আসছে, KMnO4 থেকে আসছে, এটা KMnO4। এর পরেরটা দেখো 8 অণু হাইড্রোজেন না, এটাকে আমি যদি H2SO4 এর সাথে ব্যালেন্স করি তাহলে এটা 4 অণু হয়ে যাবে, 4 দুগুণা 8, ব্যালেন্সটা ঠিক থাকবে। এই পাশে এইবার খেয়াল করো এখানে Fe3+ আছে, তাহলে যোগটা হবে Fe2SO4 3। আর আমার এই পাশে আয়রন আছে হচ্ছে 5টা, আর এখানেও বসানো হয়েছে 5টা, বাট যখন যৌগের মধ্যে খেয়াল করতেছি অলরেডি 2টা আয়রন নেওয়া হয়ে গেছে। তো এই 2টা আয়রনকে আমরা 5টা আয়রন কিভাবে বানাবো? আমরা 5/2 বসাবো। 5/2 বসাইলে এটা হয়ে যাবে, 5/2 বসাইলে এই 2 কাটাকাটি যাবে, তাহলে টোটাল 5টা আয়রন পাবো। এরপরে আরও যেটা থাকবে দেখো MnSO4, এটা তো নর্মালি যা আছে তাই, সমস্যা নাই, K2SO4 আসবে, বাট এখানে কে একটা, বাট এখানে আমার কে আমি দিয়ে দিছি 2টা, তাহলে এটা কি করব বলো তো? এটাও আমরা হাফ গুণ করে দিয়ে এই কে এর ব্যালেন্সটা বজায় রাখবো। এরপরে হচ্ছে 4 অণু H2O। আশা করি এটাতে আর কোনো সমস্যা নেই, কারণ অক্সিজেন 4টা, এখানে 4টা, হাইড্রোজেন 4, ব্যালেন্স হয়ে গেছে 8টা। এই হচ্ছে প্রক্রিয়াটা, বাট এটা দেখতে একটু দৃষ্টিকটু লাগতে পারে। এই কারণে আমরা কি করব? উক্ত সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, মানে এটাকে আমি 3 নাম্বার বানাইলাম। তো এবার লিখবো হচ্ছে 3 নংকে, সমীকরণ 3 নংকে 2 দিয়ে গুণ করে পাই। গুণ করে কি পাই দেখো? গুণ করে যেটা পাই আমি সেটা উপরে লিখি, কারণ নিচের দিকে লিখতে গেলে তোমাদের অনেকে দেখতে সমস্যা হয়। আমি যদি উপরে লিখি তাহলে যেটা দাঁড়াবে, এই 5 হয়ে যাবে 10, তাহলে 10 অণু FeSO4, 2 KMnO4 প্লাস 8 H2SO4। বিক্রিয়া করে যেটা পাবো সেটা হচ্ছে 5 অণু Fe2SO4 3 প্লাস 2 অণু MnSO4 প্লাস জাস্ট K2SO4 জাস্ট 4H2O। আশা করি এটা বুঝতে পেরেছো। এই পদ্ধতিতে এইভাবে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে পারি। এই সকল যত ম্যাথ আছে বা জারণ বিজারণ যে লিস্টটি আমি তোমাদেরকে দেখালাম সবগুলো একই পদ্ধতিতে করা যায়। তো এটা বুঝলে সবগুলো বাকিগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে আশা করি। এবার চলো পরের টপিকে যাই। দেখো আয়রন ধাতুর ভেজাল নির্ণয়ের একটা কমন ম্যাথ তোমাদেরকে দিয়েছি। অবিশুদ্ধ আয়রন আর H2SO4 এর একটা সলিউশন ক্রিয়েট করলাম, সেখানে অবিশুদ্ধতার পরিমাণ ছিল 0.36 গ্রাম। তাকে প্রশমিত করতে আমার KMnO4 এর 0.025 মোলার 48.5 মিলিলিটার দ্রবণ দরকার হয় একে প্রশমিত করতে। এখন প্রশ্ন হচ্ছে এই দ্রবণে আয়রনের ভেজাল কত, শতকরায় এই আয়রনের ভেজাল কত? তো সবার ফার্স্টে আমরা কি করব, যেহেতু আয়রনটা H2SO4 এর সলিউশনের মধ্যে ছিল এই কারণে এটা হচ্ছে FeSO4 আকারে আছে। এর সাথে আমি যদি KMnO4 এর বিক্রিয়া করি আর হচ্ছে H2SO4, আমি পাবো হচ্ছে FeSO4 Fe2SO4 3, দেন হচ্ছে K এর সাথে আসবে K2SO4, এর সাথে MnSO4 প্লাস H2O। এবার খেয়াল করো আয়রন এখানে 2+ ছিল 3+ হয়েছে, একটু আগে আমরা ম্যাথে করছি, তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, সেই একটা বসবে এইটার পাশে, মানে জারকের পাশে, বাট 1 লেখা লাগে না। আবার KMnO4 এ Mn এর হচ্ছে +7 ছিল, এখানে হচ্ছে +2, তার মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, সেই 5টা বসবে হচ্ছে আয়রনের পাশে। আয়রনের 1 বসবে হচ্ছে KMnO4 এর পাশে, আর KMnO4 এর 5 বসবে ওর আগে। তো ওকে যদি 5 বসাই তাহলে এখানে 5টা, এখানে দেখো Fe2SO4 3, তো এই কারণে আমি কি করব, আমরা এখানে ব্যালেন্স করার জন্য আমরা Fe2 শুরুতে 5/2 বসাবো, তাহলে দেখো এই 2 কাটা যাবে, টোটাল 5টা পেয়ে যাব। এবার এখানে K2, এখানে দেখো দুই পাশে মিশে না, এখানে আমরা হাফ বসাই দিব যাতে এটা ব্যালেন্স হয়ে যায়, যাতে K এর পরিমাণ ব্যালেন্স হয়। এবার দেখো অক্সিজেন এই পাশে 4টা আর এখানে পানির অণু দেওয়া আছে একটা, তাহলে এটা ব্যালেন্স করতে হলে আমাকে এখানে একটা 4 দিতে হবে, তাহলে তোমার এটা ব্যালেন্স হয়ে গেল 4SO4 H2O। কিন্তু হাইড্রোজেন আবার 8টা, তো হাইড্রোজেন এই পাশে ব্যালেন্স করার জন্য এখানে আমার 4 দিয়ে দিলে এটা ব্যালেন্স হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো, এর আগেও আমরা এই ম্যাথটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে অলরেডি করেছি। এবার এই ম্যাথের মধ্যে আমার জাস্ট 2টা আইটেম লাগবে, এইটা আর এইটা।
আমি কি করব, আমি বাকি জিনিসটা একটু যদি মুছে ফেলি জাস্ট বোঝানোর জন্য। দেখো এবার এই পাত্র থেকে কি আমরা বলতে পারি না যে 1 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোল FeSO4 এর সাথে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারি 1000 মিলিলিটার। 1 মোলার KMnO4 বিক্রিয়া করে 5 মোল Fe2+, জাস্ট আমরা Fe2+ পর্যন্ত রাখবো জাস্ট সিকিউরিটি। তাহলে 1 মোল 1 ml KMnO4 বিক্রিয়া করবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 1000। বাট আমি মোল থেকে যদি গ্রামে নিতে চাই, আমরা জানি W = লেখা যায় N × M, অর্থাৎ মোল সংখ্যা গুণ মোলার ভর, তাহলে আমি Wটা পাবো। এই কারণে আমি এখানে আয়রনের ভরটা গুণ করে দিলাম, মোলার ভর গুণ করে গ্রাম এককে নিয়ে গেলাম Fe2+। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এবার আমার তো ডাটা তো এটা না, আমার ডাটা এইটা, তো আমি ডাটা যদি ট্রান্সফার করে দেই 48.5 মিলিলিটার 0.025 মোল KMnO4 বিক্রিয়া করবে, এটা জাস্ট উপরে গুণ হয়ে যাবে। তাহলে 5 × 55.85 × 48.5 × 0.025 টোটাল ডিভাইডেড বাই 1000 গ্রাম Fe2+। এটা কত হয় দেখো তো, আমি ক্যালকুলেটরে যদি এটা করি 5 × 55.85 × 48.5 × 0.025 টোটাল ডিভাইডেড বাই 1000 0.338 গ্রাম Fe2+। আশা করি বুঝতে পেরেছো, 0.3385 Fe2+। বাট এটাকে যদি আমরা একটু সুন্দর করে নিয়ে আসি, আশা করি পাঁচটা সবাই বুঝে ফেলেছো, আমি মুছে দিলাম। তাহলে আমি বলতে পারি যে এটা সমান সমান 0.338 Fe, কারণ Fe2+ আর Fe এর মধ্যে ভরে খুব একটা ডিফারেন্স নাই, দুইটা ইলেকট্রনের ভরে এখানে খুব একটা ডিফারেন্স প্রয়োগ করবে না। আশা করি বুঝতে পেরেছো। ওই তোমার মার্কারে কালি শেষ হয়ে গেছে দেখে আমি মার্কারটা চেঞ্জ করে নিলাম। এবার সুতরাং শতকরা ভেজাল, দেখো আমাকে প্রোভাইড করা হয়েছিল 0.36 গ্রাম, বাট আমার এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেটিভলি রেজাল্ট আসছে 0.338 গ্রাম। তার মানে ভেজালটা কত হবে বলো তো, 0.36 - 0.338 গ্রাম শতকরা ভেজাল হবে এত। গ্রাম তো লেখা যাবে না, এত ডিভাইডেড বাই 0.36 × 100%। ডিরেক্টলি আমি সূত্র অ্যাপ্লাই করলাম × 100%। দেখো কত হয়, আমিও দেখি, তোমরাও দেখে এটাকে কমেন্টে জানাও। আমি ততক্ষণ এটা ক্যালকুলেটরে বের করে ফেলি। 0.36 - 0.338 ডিভাইডেড বাই 0.36 68% × 100 6.11%। 6.11% হচ্ছে এটার অ্যান্সার, যে 6.11% ভেজাল আছে আয়রনের ওই মিশ্রণটাতে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই ধরনের সমস্যাগুলো সব একই পদ্ধতিতে সমাধান করা যায়, তো এই পদ্ধতি যদি অনুসরণ করো আশা করি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না বাকি ম্যাথগুলো। আসসালামু আলাইকুম।